অ্যামাজন জঙ্গল শুনে কেমন ভয় পেয়ে উঠল না? আমাকেও পেয়েছিল যখন আমি শুরুতেই অ্যামাজন জঙ্গলের কথা শুনতাম আর ওদের দৃশ্যগুলো দেখতাম। তো এমন কিছু রহস্যময় প্রাণীর কথা বলবো যে সব প্রাণী অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়। তো ভিডিওটা কন্টে দেখতে হবে। নাম্বার 1, এই প্রাণীটিকে দেখো। এই প্রাণীটাকে দেখে মনে হচ্ছে না যে এটা কি প্রাণী, কি বলবো, দেখতে প্রাণীটা যে এই পা খ্যাকশিয়ালের মতো লাগছে। আর এটা তো সবাই চিনি, ধরেন এদিকে বাঘ, চিতাবাঘ, এটা সবাই জানি, ধরেন ছোট থেকে বড় সবাই জানি। তাও এমন প্রাণী আছে যে কল্পনার বাইরে। আপনার মেধাকে হার মানিয়ে দেয় এসব প্রাণী। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটা দেখে একটু উপকারে আসলে আমাদের সাকিব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই চ্যানেলে যদি নতুন ভিডিও নিয়ে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক কমেন্ট প্রপারলি দিয়ে দেবে। তো চলো দেখা যাক। তো এই প্রাণীটিকে দেখতে পাচ্ছি, প্রাণীটা হচ্ছে সাপ। ভয়াবহ সাপ দেখে মনে হচ্ছে না যে যখন ডাঙাতে উঠে তোমাদেরকে ফার্স্ট মুভি দেখাচ্ছি, তখন দেখতে স্যাটিসফাইং লাগে। ঠিক আছে, তো একটা এই মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা হচ্ছে হিংস্র মাছ। এই মাছে অনেক ইউটিউবে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে একটা রহস্য মাছ আর ব্যাংকটা হচ্ছে একটা রহস্যময় ব্যাংক। রহস্যময় ব্যাংক যে ব্যাংকটা গায়ে হাত দিলেই একটা মানুষ মরে যাওয়া সম্ভব। এর কোনো বিপরীত চিকিৎসাও নেই। আমাদের এটা বলতে পারি না মৃত্যু নিশ্চিত। এসব ব্যাংক বা অনেক গ্রাম অঞ্চলে ব্যাংক প্রায় বেশি চিকিৎসা দেয় না। তারপরে প্রাণী হচ্ছে এই প্রাণীটা। এই প্রাণীটাকে আমাদের দেশে বা কম পাওয়া যায়। চিড়িয়াখানা দেখা দেখতে পাওয়া গিয়েছে, গিয়েছিলাম আমাদের চিড়িয়াখানায়, সেই চিড়িয়াখানায় দেখেছিলাম। এই প্রাণীটাকে আমি দেখতে পাই না, হয়তো কোথায় ছিল। আরেকটা প্রাণী দেখো, এই প্রাণীটা খুব অলস প্রকৃতির। ছেড়ে দাও তাহলে চাইবে না, বা তুমি যদি ধরে এরকম যে ছেড়ে দাও। তো আর যে কথা বলার কথা ছিল যে আমাদের এই অ্যামাজন জঙ্গলটা ঘোরার কথা ছিল, তারপর একটা পাখির সন্ধান মিলেছে। এই পাখিটাকে আমরা বিভিন্ন চিড়িয়াখানা দেখতে পাওয়া যায়, কিন্তু এগুলো সব খোলামেলা অ্যামাজন জঙ্গলে, যেহেতু জঙ্গল বুঝতে পারছো। আর এটা এই পাখিগুলোকে অনেক স্যাটিসফাইং লাগে যখন এক জায়গায় বসে থাকবা। আর এই প্রাণীগুলোর নাম কমেন্ট করে জানাও আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো। আর তারপরের নম্বর প্রাণী হচ্ছে এই প্রাণীটা। এই প্রাণীটা হয়তো কেউ না কেউ দেখেছে। খানিকটা ছুঁচোর মতো লাগছে বা অন্য প্রাণীর মতো লাগছে, কিন্তু প্রাণীটা ঘাস খায়। দেখতে পাচ্ছ গরুর মতন করে বা ছাগলের মতন করে ঘাস খায়, যাকে বলে হয়। আর জলে বেশিরভাগ এই প্রাণীটা জলেই থাকে। আর যাই হোক, আর তারপরে প্রাণী হচ্ছে বাঘ। চিতাবাঘের প্রজাতি, এটা ব্ল্যাক প্যান্থার না কি বলে, হয়তো এরকম একটা প্রাণীটার নাম ব্ল্যাক প্যান্থারই হবে হয়তো। আর তারপরে হচ্ছে ময়ূর। ময়ূর আর প্রাণীগুলো এই ময়ূরগুলো শুধুমাত্রই অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়, দেশীয় কান্ট্রির মধ্যে দেখতে পাওয়া যায় না হয়তো, যেটা মনে করি আমি, যেটা দেখেছি হয়তো। আর এই বানরগুলোকে কারা কারা দেখেছো কমেন্ট করে জানাও। হয়তো দেখতে পারো চিড়িয়াখানাতে বা অন্য অন্য জায়গায়, বা কিন্তু অ্যামাজন জঙ্গলে গিয়ে যে দেখেছো তা নয়। ঠিক আছে, তারপরে হচ্ছে এই প্রাণীটা বিভিন্ন খাল খুঁজবিতে হয়তো থেকে কী যে খায় আমি বুঝতে পারছি না। এগুলো শুধুমাত্র অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। আর রহস্যময় ভরা অ্যামাজন জঙ্গল, ভিতরে না গেলে বুঝতে পারবে না। আর এইগুলো হচ্ছে কুমির। এখন হয়তো আন্দাজ করতে পারছো, আমি প্রথম কমেন্ট নিশ্চয়ই দিয়ে রেখেছি হয়তো। ঠিক আছে, তো ভিডিওটা দেখে নিও, খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। আর তারপরে গিরগিটি না কি এই প্রাণীটার নাম বলে, তো তোমরা কমেন্ট বক্সে জানাও।
এটা গিরগিটি মনে হচ্ছে, গিরগিটি তো মনে হচ্ছে, হ্যাঁ এটা গিরগিটি। তো প্রপারলি দেখতে থাকো ভিডিওটা। অ্যামাজন জঙ্গল।